মানে আমার ঠেট দিতেছে, কোনো লাভ নেই ভাই বাজার। আমার আগে শাকিব খান, শাকিব খান ফরান নিয়ে দিলা। বন্ধু এবার তো ঢাকা ক্যাপিটালসে শাকিব খান মালিকানায় নাই। কি বলো তুমি? ওটা ভুয়া মিথ্যা। শাকিব খান অবশ্য আছে, ঢাকা আছে, শাকিব খানের শুটিং এর কারণে ব্যস্ত আছে, এই কারণে শাকিব খান শিডিউল দিতে পারে। এবার 3বার শিডিউল দিছে, 17 তারিখে একবার, 23 তারিখে একবার, 30 তারিখে। শাকিব খান 23 তারিখে তো হয়তো অবশ্যই মেকার শাকিব খান যাইতো, কিন্তু এখন শিডিউল কারণে শাকিব খান ব্যস্ততার কারণে যাইতে পারে নাই, এই সমস্যা এই জায়গায়। এখন এই যে ঢাকা ক্যাপিটালস অনেকেই নিউজ করতেছে, এই যে বাংলাদেশে অনেক টিভি চ্যানেল যে শাকিব খান নাই হুদুদি। এটা ভুয়া নিউজ। তাদের কিন্তু তাদের ভাত হজম হতে না, তো টাকা ওদের পকেটে টাকা নাই, তো ভাত খাওয়ার জন্য এখন শাকিব খানের নাম নিয়ে বের হওয়ার জন্য এগুলো ধান্দা করতেছে। এগুলা কাজ তোমরা বিশেষ করিও না, এগুলো ভুয়া নিউজ। এখন এই যে নিলামে যে মেগাস্টার শাকিব খান গেল না, এখন কি নিলামটা কি একটু দল এই মানে কি বলে পান্তামান্তা লাগছিল? হ্যাঁ, শাকিব খান যদি যাইতো তাহলে অনেক পাওয়ারফুল হয়ে যেত, কিন্তু শাকিব খান তো যায় না, এই কারণে এত জনজাত হয় না। গেছে ভাই প্লেয়ারটা আসলে গেছে, শাকিব খান কি অবস্থা হয়েছে এটা কিন্তু তা হয় নাই। যাই হোক, আমি নিলামে গেছিলাম, ওখানে 7টা সময় ছিলাম, তারপর চলে আসছি, যেহেতু শাকিব খান আসবে না ভাবছিলাম চমক একটা দিলে পারে, কিন্তু আসে নাই। যাই হোক, এখন ঢাকা ক্যাপিটালস টিম কেমন হয়েছে তুমি সেটা বলো। সাগর টিম আমার খুব ভালো লাগছে। এখন মেন কথা আমার ছিল সাব্বির রহমান নিয়ে আমি অনেক ছিলাম, মানে এমন ভয় ছিলাম যে সাব্বির রহমান যখন নিঃশ্বাসটা ফেললাম, সাব্বির রহমান যখন ছিল, তারপর নাসির আছে, এই কারণে আমার ভালো টিমটা অনেক ভালো হয়েছে। কিন্তু আমার এক জায়গায় সমস্যা, মিঠুন না নিয়ে কিন্তু মুশফিকুর রহমান নেওয়া উচিত ছিল ঢাকায়। চেষ্টা করলে মুশফিকুর রহমান নিতে পারতো, অভিজ্ঞ একজন কিপার, আমাদের অভিজ্ঞ একটা কিপার দরকার ছিল, একটা অধিনায়ক দরকার ছিল, কিন্তু মুশফিক হলে ভালো হতো। লিটন না থাকায় লিটন সমস্যা, লিটন মুশফিক যদি নিত তাহলে ভালো হতো, কিন্তু ঢাকাটা টিমটা ভালো হয়েছে, সব দিক থেকে ভালো আছে। এখন আমাদের ঢাকা ক্যাপিটালসে যে ভাত শামিম আছে, ভাত খাই নামবে, তাই নিয়ে কিছু বলার আছে? না না, সে তো সব সময়, সে তো একদম ভালো খেলোয়াড়, কারণ অনেকে ফর্মে নেয়, ফর্মে অবশ্যই ঠিকই আসবে। যেমন সাব্বির রহমানের ফর্মে আছে, নাসিরও কিন্তু ফর্মে নেয়, ওরা ঠিকই ফর্মে চলে আসবে। এটা কিন্তু সাইফুদ্দিন কেমন? সাইফুদ্দিনের ভালো অভিজ্ঞতা ফেলার আছে, ও ভালো খেলে। এটা তারপর সাইফ হাসান নাকি তাসকিন আহমেদ, সাইফ হাসান, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, নাসির হোসেন, সবাই কিন্তু ভালো খেলার। সামনে আবার অ্যালেক্স সেলস আছে, এই অ্যালেক্স সেলস আছে, তারপর সানাকা আছে, উসমান খান আছে, ভালো একটা অ্যালেক্স সেলস, সাইফ হাসান পুরো সিজন খেলবে। ম্যাচ পথে মনে যাচ্ছেন আসতে পারে, খেলার জমবে ভালো। তবে আমাদের স্পিনার কম আছে, স্পিনার একটাই আছে, স্পিনার একটা আছে। আমরা চাই একটা দুইটা অলরাউন্ডার ব্যাটসম্যান নিলে ভালো হতো। আমি মনে করি আফ্রিকা দুইটা ব্যাটসম্যান আছে, একটা আছে মাকরাম, অলরাউন্ডার স্পিনার, একটা ওরে নিলে ভালো হতো। সাউথ আফ্রিকার লিগ আছে, ওখানে নিজস্ব কোয়াতে পাওয়া যাবে না। আমাদের মেন অলরাউন্ডার লাগবে, নওয়াজ কোয়ালিটির একটা অলরাউন্ডার লাগবে। আমাদের দুইটা অলরাউন্ডার লাগবে, একটা হচ্ছে স্পিন বোলার, একটা পেস বোলার। দুটো অলরাউন্ডার হলে আমাদের কিন্তু পারফেক্ট। তারপর আমাদের সাইফুদ্দিন আছে, তারপর তাসকিন আছে, তারপরে আরেকটা অপশন লাগে। 3টা পেসার অন্তত বাংলাদেশ থেকে ভালো তা লাগে, আরেকটা পেসার এবারে নিতে পারতো। তারপর দেখা যাক এখন কি মনে হয়, শাকিব খান কি মাঠে আসবে? অবশ্যই শাকিব খান মনে হয় উদ্বোধনী ম্যাচে আসতে পারে, যদি ঢাকার খেলা হয় উদ্বোধনী ম্যাচ খেলা আসবে আর মাঠে খেলা দেখবে। শাকিব খান আসতে পারে, কিন্তু তার যদি 15 তারিখে আবার শুটিং শুরু হইবে, কয়েকদিন শুটিং করবে ইন্ডিয়াতে যদি থাকে, তাহলে তার আসতে পারবে না। তারপরও আমরা আশা করি যে এবার মাঠে যাব, মাঠে আলোড়ন সৃষ্টি করব। গতবারও গিয়েছিলাম, আমরা ঢাকাকে সাপোর্ট করছি, বরিশাল বাদ ঢাকাকে সাপোর্ট করছি। আরেকটা কথা, আমার কিন্তু এবার নোয়াখালীর টিম, নোয়াখালী এক্সপ্রেস টিম আছে আমাদের, সেবার নোয়াখালী, আমি কিন্তু নোয়াখালী সাপোর্ট না করি। আমি একমাত্র শাকিব খানের জন্য ঢাকা খেলা সাপোর্ট করতেছি। আমার আগে সবার আগে শাকিব খান, তারপর আমার নিজের জেলা। ওরে বয়কট করছে এটা থেকে, নোয়াখালী থেকে বয়কট করছে। আমার নোয়াখালী থেকে আমার ভাই বাজাররা আমার বাজার কন্ট্রোল করতেছে, ইনবক্সে মেসেজ করতেছে, মানে আমার ঠেট দিতেছে, কোনো লাভ নেই ভাই বাজার। আমার আগে শাকিব খান, শাকিব খান ফরান নিজের জেলা। আচ্ছা ঠিক আছে, আমরা কথা হইবে, আপনাদের আপডেট দেবো, যত আপডেট লাগে সবকিছু দেবো ভালো।